রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মাইয়ুরিদিল্লাহু বিহি খায়রা ইউফাক্কিহু ফিদ্দীন। ৭১ নম্বর হাদিস সহিহ বুখারীর মধ্যে এসেছে, আল্লাহ যার কল্যাণ চান তাকে আল্লাহ দ্বীনের জ্ঞান দান করেন। যার মধ্যে দ্বীনের কোনো জ্ঞান নাই, বুঝবেন তার মধ্যে কোনো কল্যাণ নেই, কোনো কল্যাণ নাই। নাম্বার ওয়ান, আমি আবারও বলছি হাদিসটি, মাইয়ুরিদিল্লাহু বিহি খায়রা ইউফাক্কিহু ফিদ্দীন। আল্লাহ যার কল্যাণ চান তাকে দ্বীনের জ্ঞান দান করেন। আপনি একজন বড় ইঞ্জিনিয়ার, কিন্তু দ্বীন সম্পর্কে আপনি জানেন না। বুঝবেন আপনার দ্বারা দেশ দূরের কথা, সমাজ দূরের কথা, পরিবার দূরের কথা, আপনার নিজেরই কল্যাণ লাভ করতে পারবেন না। একজন বড় ইঞ্জিনিয়ার, সে জার্মানি থেকে ডিগ্রি নিয়ে এসেছে, মুসলিম, সে এখনো পানি খায় বাম হাত ধরে। এর মধ্যে কোনো কল্যাণ আছে? কোনো কল্যাণ নেই। বাম হাতে পানি খাওয়া কার সুন্নাত? আপনি বলেন তো দেখি, এত উচ্চ শিক্ষিত মানুষ হওয়ার পরেও পানি খাওয়া শিখেনি, তার মধ্যে কি কোনো কল্যাণ আছে? কোনো কল্যাণ নেই। এক ভদ্রলোক বলছেন, আমার ছেলেটা ইঞ্জিনিয়ার, খুব ভদ্র। আমি তাকে প্রশ্ন করলাম যে আপনার ছেলেটা কি ডান হাতে চা খায় না বাম হাতে চা খায়? বলছে এখন আস্তে আস্তে খাই, ডান হাতেও খাই বাম হাতেও খাই। আমি বললাম যে এই ভদ্রতার দাম আল্লাহর কাছে কিছুই নেই। একজন উচ্চ শিক্ষিত মানুষ দেখেন এত শিখেছে, একজন ডাক্তারকে পড়াতে গিয়ে কত পরিশ্রম করতে হয়, বাপ মা কত টাকা ঢালে, কিন্তু ডাক্তার বিসিএস ক্যাডার হয়েছে, ডক্টর হয়েছে, কি কি সব ডিগ্রি নিয়েছে, রিটায়ার্ড করেছে। তাকে বলছি যে আপনি তো বহুদিন ডাক্তারি করেছেন, রোগীর সেবা করেছেন, তো রোগীর কাছে গিয়ে একটা দোয়া পড়তে হয়, সেটা কি জানেন? তো বলছে যে না, এটা আমার মুখস্থ নাই। ছোট্ট দোয়া আছে একটা, লা বাসা তাহুরুন ইনশাল্লাহ, এটাও জানা নাই। বলেন তো দেখি এই ডাক্তারের মধ্যে কি কল্যাণ আছে? আপনি কল্যাণ কাকে বলছেন? কল্যাণ বলতে কি বুঝেন? আমেরিকার প্রেসিডেন্ট হওয়া কি কল্যাণকর? আমেরিকার প্রেসিডেন্ট, কিন্তু আমরা বলি বিশ্ব সন্ত্রাসী, তাই না? বিশ্ব সন্ত্রাসী, ওর মধ্যে কি কল্যাণ থাকতে পারে? তো আপনি একটু বুঝার চেষ্টা করেন। আপনি বলবেন যে বাংলাদেশ যারা চালাচ্ছে তারাও তো কল্যাণ করছে, খালি চলে যাক, বুঝতে পারবেন এরা কি করে গেছে। এখন তো বুঝবেন না আপনি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথাটা, এটা আল্লাহর বিধান, এটা আল্লাহ বলেছেন, তাই তিনি আমাদের জানিয়েছেন, মাইয়ুরিদিল্লাহু বিহি খায়রা ইউফাক্কিহু ফিদ্দীন। যার দ্বীনের জ্ঞান নাই তার মধ্যে কোনো কল্যাণ নাই। আচ্ছা, আপনার মধ্যে কল্যাণ থাকলে আপনি বলেন তো দেখি, আপনার আদরের সুন্দরী একটা মেয়েকে পড়াতে দিয়েছেন এমন টিচারের কাছে, যে টিচার একদিনও নামাজ পড়ে না, ও পেশাব করে পানি নেয় না, ও একটা নাস্তিক, বহু ছাত্রীর সাথে পরকীয়া সম্পর্ক, আপনার এত বুদ্ধি, আপনার আদরের মেয়েটাকে তার কাছে পড়াতে দিলেন। তো বিড়িখোর, আপনার ছেলেটাকে তার কাছে পড়াতে দিলেন। আপনি দেখতে পাচ্ছেন যে যেখানে পড়লে বানর পয়দা হয় সেখানে আপনি পড়তে দিচ্ছেন, আর আপনি বলছেন যে আমার মধ্যে খুব কল্যাণ আছে। আল্লাহর নবী বলছেন কোনো কল্যাণ নাই। এই জন্যই তো বলেছেন 224 নম্বর হাদিস, ইবনে মাজাহ খুলুন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, তলাবুল ইলমি ফারিদা আলা কুল্লি মুসলিম। প্রত্যেক মুসলিম নর নারীর উপরে এলেম শিক্ষা করা ফরজ, জানতেই হবে।
জানতেই হবে। আপনি এখনো সালাত পড়েন, সেজদা দিলে পিছনটা বের হয়ে যায়, সালাত হয় না, বাতিল হয় সালাত, সালাত বাতিল। এই উচ্চ শিক্ষা অর্জন করে লাভটা করলেন কি? আপনি বলেন যে আমার দ্বারা খুব উপকার হয়েছে, কিছু উপকার হয়নি। আপনার মা আপনাকে জন্ম দিয়ে ভুল করেছে। না হলে একজন ইঞ্জিনিয়ার একাই 5,000 কোটি টাকা চুরি করতে পারে? বুঝেননি কথা? যদি কল্যাণ থাকে কাজ করবেন কেন? প্রাচ্যের অক্সফোর্ড, ঢাকা বিশ্ববিদ্যালয়, সেখান থেকে ডিগ্রি নিয়ে আপনি বাংলাদেশের সেরা চোর হয়েছেন। আপনার মধ্যে কি কল্যাণ আছে? আপনি অন্তরে হাত দিয়ে বলবেন আমার দ্বারাই বাংলাদেশের এক বিন্দু পরিমাণ ক্ষতি হয়নি। আপনি বলতে পারবেন সেটা? আপনি বলতে পারবেন না। কেন ক্ষতি হলো বাংলাদেশের আপনার দ্বারা? আপনার যদি কল্যাণই থাকে, এটাই চূড়ান্ত। অকল্যাণ আছে। হাদিস শোনেন, 1879 নম্বর হাদিস। হাদিসটা সবাই শুনবেন, বিদায় নেবেন শুনে। মনে রাখবেন যে আমি জীবনে কি করেছি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইন্নাল্লাহা ইউবগিযু কুল্লা আলিমিন বিদ-দুনিয়া জাহিলিন বিল আখিরাহ। এই হাদিসের আগে একটা আয়াত বলার দরকার ছিল। সূরা রোম 8 নম্বর আয়াত। আল্লাহ বলছেন, ইয়ালামুনা যাহিরাম মিনাল হায়াতিদ দুনিয়া ওয়া হুম আনিল আখিরাতি হুম গাফিলুন। তারা দুনিয়াবি ইলম সম্পর্কে স্পষ্ট জ্ঞান রাখে, স্বচ্ছ জ্ঞান রাখে, কিন্তু দ্বীনের জ্ঞানের ব্যাপারে জাহেল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আরো পরিষ্কার কথা, ইন্নাল্লাহা ইউবগিযু কুল্লা আলিমিন বিদ-দুনিয়া। দুনিয়াবি জ্ঞান সম্পর্কে যারা প্রাজ্ঞ, অভিজ্ঞ জ্ঞান রাখে, জাহিলিন বিল আখিরা, দ্বীনের জ্ঞান সম্পর্কে যারা জাহেল, আল্লাহ তাদের উপরে লানত করেন, আল্লাহ তাদের উপরে গজব বর্ষণ করেন, আল্লাহ তাদের উপরে অভিশাপ নাজিল করেন। নেন এবার, অভিশাপ না থাকলে এত শিক্ষা অর্জন করার পরে চোর হলো কেমনে? কেমনে চোর হলো? স্যান্ডেল চোরকে আপনি মারেন যে মার, স্যান্ডেলটা 2 দিন পরে নিজেই ফেলে দিতেন, চুরি করেছেন আর পিটলেন। কিন্তু ভিআইপি চোরকে কি বলেন? কি বলেন আপনারা? স্যার বলেন, তাই না? আজকে আপনাদের এখানে একজন লোক ভাই বলছে যে বক্তব্য হচ্ছে ভাষাগুলো একটু স্বাভাবিক বললে ভালো হয়। আপনি চুরি করবেন, আমি চোরও বলতে পারবো না, এটা হলো তাই। বুঝেননি কথা? আপনি ধর্ষণ করবেন, আমি শুধু বলবো আপনি একটা ধর্ষক, একটা লুচ্চা, লম্পট, এটাও বলতে পারবো না আমি। কি বুঝলেন কথা? আপনার রাগ করছেন, তাই না? করেন রাগ। রাগ করেও যদি ফায়দা হয় হোক, ফায়দা তো হয় কিছু কিছু। বুঝবেন 10 বছর পরে, তার আগে বোঝার সম্ভাবনা নেই। আগে 10 বছর গালি দেন, তারপরে বুঝবেন আশা করি ইনশাআল্লাহ। আল্লাহ হেদায়েত দান করুক, আমিন। আমি হেদায়েতের দোয়া করি। বন্ধুরা আমার, যে কথাটা বলছিলাম ভালো করে মনে রাখেন, যারা দ্বীনের জ্ঞান জানে না, দুনিয়ার জ্ঞান সম্পর্কে প্রাজ্ঞ, অভিজ্ঞ, আল্লাহ তাদের উপরে কি করেন? লানত করেন, অভিশাপ নাজিল করেন। আচ্ছা, যার উপরে আল্লাহ অভিশাপ করে তার মধ্যে কোনো কল্যাণ আছে? তার মধ্যে কোনো বরকত আছে? এটা তো ভুল, এটা শয়তানও বিশ্বাস করবে না। আল্লাহ যার উপরে গজব নাজিল করেন তার উপরে কি কল্যাণ থাকতে পারে? অতএব দ্বীনের জ্ঞান অর্জন করতেই হবে, বলেন ইনশাআল্লাহ। আরে আমি বলিনি আপনি ডাক্তার হন না, বলেছি আমি ডাক্তার জাকির নায়কের মতো হন, পৃথিবীর একজন শ্রেষ্ঠ অর্থনীতিবিদ বেলাল ফিলিপসের মতো হন আপনি। আরে বেলাল ফিলিপসের জন্য, জাকির নায়কের জন্য দোয়া করি, এইরকম ডাক্তার অর্থনীতিবিদ আল্লাহর জন্য বেশি বেশি তৈরি করে, এই দোয়া করি। কিন্তু আপনার জন্য বদদোয়া করি কেন? আপনি তো ডাক্তার না, একটা কষায়। একটা আপনি বিভিন্ন কোম্পানির
কমিশন খেয়ে ভুয়ায় ওষুধ লিখে দেন, যেখানে টেস্ট লাগবে না সেখানে 22টা টেস্ট দেন। আপনি ডাক্তার না ডাকাত? আপনি কি বলবো? আপনার মধ্যে কোনো কল্যাণ নেই। আমি কি সব ডাক্তারকে বলেছি? কেন সব ডাক্তারকে বললে আমি নেকির ভাগীদার হব কেন? আপনি পড়বেন, আগে দিনটা শিখে নেন, আপনার দ্বারা দেশের উপকার হবে ইনশাআল্লাহ। এই দেশ বিক্রি করে দিয়েছে একজন মূর্খ মানুষ। কারা? এই শিক্ষিত এই মা একে জন্ম দেয়া ভুল করেনি বলে তো দেখি।